হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে আরো একটা নতুন ভিডিও। আর যারা এখনো অবধি সাকসেসিভ ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে লাইক করে রাখো, ফলো করে রাখো, তাহলে সব ভিডিও কখন কোন ভিডিও আসছে সেগুলো তোমরা জানতে পারবে। তো আমরা কোয়েশ্চেন আনসার, কনসেপচুয়াল কোয়েশ্চেন আনসারে ছিলাম, তো আরো একটা ভিডিও। তো দেখি চলো আজকে কি কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন রয়েছে, নমনীয় বিনিময় হার ব্যবস্থার কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারণ করা যায়। বলছে নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার, তার মানে কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, তাই তো, ভারসাম্য বিনিময় হার তার মানে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট। ওকে, এবার বলছে চাহিদা ও যোগান তত্ত্ব অনুযায়ী যে বিনিময় হার বজায় থাকলে লেনদেন ব্যালেন্সে ভারসাম্য আসে, সেই বিনিময় হারই হলো দুটি দেশের মুদ্রার মধ্যে ভারসাম্য বিনিময় হার। বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করবে, সেখানেই ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হবে। গ্রাফটা দেখো, এখানে কি হয়েছে, এক্সচেঞ্জ রেট নেওয়া হয়েছে, রেট বিনিময় হার, আর এক্স অ্যাক্সিসে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান। তার মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমরা দুটোই একটা অ্যাক্সিসের মধ্যে নিচ্ছি। তাহলে ফার্স্টে আমরা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ জানি এবং আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ। ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ হলো যেই পয়েন্টে কাট করলো সেই পয়েন্টটা কি হলো আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবারে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে স্ট্রেট লাইন টানা হচ্ছে কোথায়, বিনিময় হার অ্যাক্সিসের উপর, যেখানে আসছে সেইটা হয়ে যাচ্ছে আমাদের আর স্টার, বা সেটাই আমাদের ভারসাম্য বিনিময় হার। ঠিক আছে, তাহলে কিছুই না, ফার্স্টে এরকম গ্রাফ আঁকতে হবে। এখানে ওয়েজ রেট, ওয়েজ রেট না, এক্সচেঞ্জ রেট, আর এখানে হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডান, এখানে ডিমান্ড কার্ভ, এখানে সাপ্লাই কার্ভ, যেখানে কাট করছে সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সেখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কি বলছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা বাড়লে ভারসাম্য দাম কিভাবে প্রভাবিত হয়। বলছে চাহিদা মানে ডিমান্ড যদি বাড়ে তাহলে প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইসে কি চেঞ্জ আসবে। এই গ্রাফটা পরে বলছি, আগে আমি নর্মালি দেখাই, তারপরে এই গ্রাফটা আগে দেখালে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমি ধরে নিলাম ওয়াই অ্যাক্সিসে প্রাইস আর এক্স অ্যাক্সিসে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বোথ। ঠিক আছে, আচ্ছা এবার নর্মাল একটা ন্যাচারাল গ্রাফ যদি আমি আঁকি, সেটা কি হয়, এটা আমাদের ডিমান্ড কার্ভ হয়, এটা আমাদের সাপ্লাই কার্ভ হয়, তাই তো। ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ যে পয়েন্টে কাট করেছে সেটা হয়ে যায় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর ইকুইলিব্রিয়াম পয়েন্টের থেকে স্ট্রেট লাইন প্রাইস অ্যাক্সিস, সেটা হয়ে যাবে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস। আচ্ছা, এইগুলো আমি ধরলাম সব ইনিশিয়াল মোমেন্টে আছে। ঠিক আছে, এবার আমাকে বলছে যে ডিমান্ডকে চেঞ্জ করতে হবে, ডিমান্ড কি হবে, বাড়বে, চাহিদা বাড়বে। তা ডিমান্ড যদি বাড়ে তাহলে ডিমান্ড যে কার্ভ আছে, ডিমান্ড কার্ভটা কি হবে, ডিমান্ড যদি বাড়ে ডিমান্ড কার্ভ রাইট ওয়ার্ড শিফট করবে, রাইট ওয়ার্ড শিফট হয়, তাই তো। তাহলে রাইট ওয়ার্ড যদি ডিমান্ড কার্ভটা শিফট হয় তাহলে অলমোস্ট এরকম একটা জায়গা দিয়ে D1 কার্ভটা হবে, D0 D0 যেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, D1টা আমাদের নিউ কন্ডিশন। তাহলে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা এই E0 তে ছিল সেটা শিফট করে এইখানে চলে আসবে, এই পয়েন্টটা U1 হয়ে যাবে, এবং এখান থেকে আমার যে নতুন প্রাইস লেভেল সেইটা আসবে প্রাইস 1। এটা আমার প্রাইস 0 ছিল, এটা আমার ইনিশিয়াল প্রাইস, এটা আমার প্রাইস 1। তার মানে তাহলে কি হলো, প্রাইসে চেঞ্জ হলো, প্রাইস ইনক্রিজ করলো। তাহলে ডিমান্ড যখন বাড়ছে তখন আমার প্রাইসে ইনক্রিজ। এবার দেখো এই গ্রাফটা ইজিলি বুঝতে পারো, এই যে এখানে প্রাইস বেড়েছে, ঠিক আছে, এইখানে ইকুইলিব্রিয়ামটা এই দিকে সরে গেছে, তাই তো, ইকুইলিব্রিয়ামটা এইদিকে সরে এসছে, E0 থেকে U1 হয়েছে, আর তার আগে কি হয়েছিল, ডিমান্ড কার্ভ এখানে, তার মানে ডিমান্ড কার্ভ সরেছে, ইকুইলিব্রিয়ামও সরেছে, প্রাইস ইনক্রিজ হয়েছে। এইটাই হচ্ছে চাহিদার বাড়লে ভারসাম্য দাম এর এফেক্ট। তো ভিডিওটা এত অবধি, কিপ ওয়াচিং সাকসেসফুলি।